হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 5:30, আর এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটির ভিতরে যদি কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো বাসি কাজ করতে শুরু করে দিয়েছি। দেখো বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাম্মামের তো এক্সাম চলছে, আর ওইদিকে ওরা ঘুমাচ্ছে। ভাবলাম ও উঠতে উঠতে যতক্ষণ কাজগুলো আগিয়ে নেওয়া যায়। আর যেহেতু মাম্মামদের 8টা থেকে এবার এক্সাম শুরু হয়েছে, তাই জন্য কিন্তু একটু লেট করে ঘুম থেকে তুললেও কোনো অসুবিধা নেই। এক এক করে সমস্ত ঘরগুলো দেখো ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার তো ভীষণ কষ্ট হয়ে যায়, কারণ উপরতলা নিচতলা করতে করতেই সময় চলে যায়। আমি ঘুম থেকে উঠেই না আগে যাই নিচের ঘরে ঝাড় দিয়ে আসি। তার কারণ নিচের ঘরটা যদি আমি আগে ফার্স্টে ঝাড় দিয়ে না আসি, তো উপরের ঘরে কাজ করতে করতে কিন্তু ওরাও উঠে যায় আর যাওয়া হয় না। এই জন্য নিচের ঘরের সমস্ত ঝাড়টার দিয়ে চলে আসে। আর দেখো বলতে বলতে মাম্মাম উঠে পড়েছে, উঠে এখানে বসে আছে, বসে বসে ঝিমাচ্ছে। তো আমি যতক্ষণ ঘুমোবো ততক্ষণও ঘুমায়, আর যখন উঠে দেখে যে আমি নেই তখন কিন্তু উঠে পড়ে। তো যাই হোক, হাজবেন্ডও ঘুমাচ্ছে, ও এখন ওঠেনি, এই জন্য কিন্তু বিছনাটা আর গোছালাম না, কারণ ওরা উঠলে একবারে পরে গুছিয়ে নেব। আর এখন দেখো সমস্ত বাসনগুলো গোছাচ্ছি। আর তোমরা এই তাকটার মধ্যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মাম্মাম সবসময় খেলার জন্যই মনে করে। এই বাস্কেটটা নিয়ে ওর যত খেলা বাসন বাটি যা আছে সব নিয়েও খেলবে, আর সবসময় না অগোছালো করে রাখে। তো বাসনগুলো এখন গুছিয়ে এই যে আমার কাজ গোছানো হয়ে গেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে না এক্সট্রা কাজগুলো যদি গুছিয়ে না রাখতে পারি, আমার একদম মনে হয় দিনটাই শুরু হয় না। আর আমার অগোছালো ঘর তো একদমই ভালো লাগে না। ওই জন্য কিন্তু রাতের বেলা যত রাতই হোক না কেন সমস্ত বাসন গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি কিন্তু শুতে যাই। তো সেইগুলোই কিন্তু সকালবেলা উঠে সেই কাজগুলোই আগে গুছিয়ে নিই। তার কারণ হচ্ছে এই যে বাসনগুলো আমি গুছিয়ে নিলাম, আর এক এক করে দেখো আমি আবার ওভেন সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি। কারণ যেহেতু আমার এই সামনে বড় জানলা, তো সবসময় ধুলো আসে। তো সকালবেলায় চেষ্টা করি একদম ফ্রেশ, নিজে ফ্রেশ হতে, প্লাস তার সঙ্গে কিন্তু রান্নাঘরটাও কিন্তু ফ্রেশ করিয়ে সুন্দর করে মুছিয়ে তারপরে কিন্তু রান্না করি। আসলে এটাও কিন্তু আমাদের সব থেকে একটা পবিত্র জায়গা। এই যে এই জায়গাটা সারাদিন বেশিরভাগ সময়টাই কাটে। তো আমি চেষ্টা করি সেই জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে রাখার। আর রান্নাঘরে ঘুম থেকে উঠে যদি দেখো যে রান্নাঘরটা গোছানো আছে, তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়, রান্না করার কিন্তু অনেকটা কিন্তু এনার্জিও চলে আসে। তো এইদিকে আমার মোছা কমপ্লিট। আর কিছুটা বাসন, এই যে বাসন হয়ে গেছে মাম্মামের খাবারের বাটি, তার সঙ্গে কিন্তু রাতে যেহেতু হাজব্যান্ড অনেক রাতে এসেছে, তো 2-1টা বাসন ছিল, সেইগুলো আমি মেজে নিচ্ছি। আর মাম্মামকে তো খেতে দিয়েছিলাম, তো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, তার কিছুটা টুকোটাকা বাসন ছিল, আর চায়ের বাসনটাও ছিল, তাই এই যে মেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনেকে লাইক করছো না, আর ভিডিও নিয়ে শেষে একটা ভালো লাগলে কমেন্টও করে দিও। তা প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি কিন্তু সবার ভিডিওই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। আর আমি কারোর ভিডিও কিন্তু মাঝপথে ছেড়ে চলে যাই না, আমি সবার ভিডিও কিন্তু পুরোটা দেখে নিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলোও গোছানো হয়ে গেল। আর তারপরে দেখো এই যে বেসিনটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আসলে এই জায়গাটা সবসময় সবজি কাটা, মাছ ধোয়া, বাসন ধোয়া, তো এইগুলো তো হতেই থাকে। তো এই জন্য কিন্তু এই বেসিনটা সবসময় দেখবে একটা অন্যরকম স্মেল বেড়ায়, সেটা ভালোই লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি ভালো করে স্কচব্রাইট দিয়ে জায়গাটা পরিষ্কার করে একদম ধুয়ে রাখতে, তাহলে কিন্তু সবজি ধুতে বা মাছ যে কোনো জিনিস ধুতে কিন্তু অসুবিধা হয় না। তো যাই হোক, দেখতেই পারলে আমার রান্নাঘরটা কিন্তু পুরো ক্লিন হয়ে গেল। এখন চলো তারপরে কিন্তু মাম্মামের জন্য এই যে খাবার করব। তো এই যে ওটস করব, আর ও কিন্তু এই যে সিম্পল ওটসটা আগে কিন্তু হাজবেন্ড ওর জন্য কিন্তু খিচুড়ি ওটসটা নিয়ে আসতো। তো যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, আর যেহেতু এখন গরমকাল, আর খিচুড়ি ওটসটা একটু অ্যাসিডের ব্যাপারও থাকতে পারে, যার জন্য প্লেন ওটসটাই নিয়ে এসছে। আর এদিকে কিন্তু একটু দুধ আর কলা দিয়ে দেবো। এটাই হবে আজকে আমার মাম্মামের ব্রেকফাস্ট। তো ভাবছি আজকে আমিও খাবো। আসলে আমি ওটসটা খাই না, ভালো লাগে না। আর তারপরে কিন্তু আমার এই দুধে প্রচণ্ড অ্যাসিডিটি হয়, যার জন্য কিন্তু একদমই খেতে পারি না।
তাহলে চলো বন্ধুরা মাম্মামকে দিয়ে আসি। তো দিয়ে এসে তারপরে রান্না বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। তো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, আর এখানে আজকে করব চিকেন। তাড়াতাড়ি করতে হবে কারণ হাজব্যান্ড চলে যাবে খাবার নিয়ে। আর এদিকে কালকে কিছুটা ডাল, তার সঙ্গে একটা সবজিও আছে। তো আজকে বেশি কিছু করব না, তার কারণ এতটা গরম পড়ে গেছে বন্ধুরা, ভীষণ গরম পড়ে গেছে। আর সবসময় চেষ্টা করি যে গরমের মধ্যে একটু মানে রিস্ক খাবার না খাওয়াই ভালো। তাই বলতে পারো চিকেনটা বলতে পারো 15 দিন পর আমরা খাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকটাই অ্যাভয়েড করি এখন, কারণ চিকেন তো একদমই ভালো না। আর মাংসটা কিন্তু অনেকটাই মানে আমরা লেটে লেটে খাওয়ার চেষ্টা করি, মাছটাই বেশি আমাদের খাওয়া পড়ে, কারণ সবসময় তেল মশলা ভালো লাগে না। আর এখন যেহেতু গরমকাল এসে গেছে বন্ধুরা, তার জন্য কিন্তু এই যে গরমে আম ডাল আর আলু সিদ্ধ এইগুলোর উপর কিন্তু মানে এইগুলোর উপর ভরসা করেই থাকতে হবে, কারণ এই খাবারগুলোই আমার কাছে মনে হয় অমৃত। আর আমাদের বাড়িতে আমাদের ঘরে আমার মাম্মাম, আমার হাজব্যান্ড, আমাদের তিনজনারই ভালো লাগে যে ডাল আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ এই খাবারগুলোই মনে হয় বেস্ট খাবার। আর এইগুলো কিন্তু মাছ মাংসকে অনেক হার মানিয়ে দেয়। তো দেখতেই পারলে চই ঝাল দিয়ে আজকে কিন্তু মাংসটা রান্না করছি, তার কারণ হচ্ছে বাজার থেকে ভাই যখন চিকেনটা নিয়ে এসেছিলো ও চই ঝাল দেখতে পেয়েছিল, সেই চই ঝাল দিয়েই করলাম। দারুণ লাগে খেতে আর টেস্টিও হয়েছিল। আর তার সঙ্গে কিন্তু আমি আটাও মানে মাখা ছিল, 3টে রুটি হয়েছে। তো সেটাই আমি এই যে এখন হাজব্যান্ডকে দিয়ে দেবো, ও খেয়ে চলে যাবে। আর আমার সত্যি কথা বলতে গরমে না একদম ভালো লাগে না বন্ধুরা। সকালবেলায় না ভাবছি ছাতু খাবো, তো ছাতুটা খাওয়াই ভালো, ঠান্ডা শরীরের জন্য অনেকটাই ভালো। তো এদিকে দেখো আমি না এইভাবে কিন্তু রুটি করতে পারি না, একসঙ্গে 2-3টে করে সেঁকতে পারি না, আমি এক একটা করেই করি। ভাবছিলাম ফুলবে না, তা দেখলাম ভালোই ফুলেছে। তো এখন হাজব্যান্ডকেও খেতে দেবো, ওকেও খাবার দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। আর আমার কিছু এক্সট্রা কাজ আছে সেগুলোও গুছিয়ে নেব, কারণ মাম্মামের তো স্কুলে আনার টাইম হয়ে যাবে। তা চলো হাজব্যান্ডকে খাবারগুলো দিয়ে আসি। তো দিয়ে দেখো আমি এদিকে চলে আসলাম মাসকাবাড়ির বাজারগুলো গোছাতে, তার কারণ হাজব্যান্ড কালকে রাতে নিয়ে এসেছে, সেইগুলো আর কিন্তু তোলা হয়নি, কারণ রাতের বেলায় আর ইচ্ছা করছিল না। তো এদিকে দেখো অনেক কিছুই নিয়ে এসেছে, তো তোমাদের চলো এক এক করে দেখাই। আর এদিকে আমি কিন্তু এক এক করে কন্টেনারে ভরে রাখি। তো এখানে দেখো জ্যামটা নিয়ে এসেছে, এই জ্যামটা আমাদের একটু ছোটোই এনেছে, এবার অন্যবার বড় আনে। তো বড়টা আমাদের কিন্তু অনেক দিন চলে গেছিলো, আর বড়টা মানে চলে গেছিলো ঠিকই, কিন্তু ফ্রিজে অতদিন রেখে না খেতে ভালোই লাগে না, 3জনের জন্য কিন্তু এত লাগেও না। এই জন্য আমি বলেছিলাম একটু কম আনতে। আর যেহেতু মামামের ওটসটা শেষ হয়ে গেছে, তার জন্য এই যে অফার দিচ্ছিল ডিসকাউন্টে, দুটো একটার সঙ্গে একটা ফ্রি, ওটস আর এদিকে কিন্তু কর্নফ্লেক্স। আমার মাম্মাম হচ্ছে যে কোনো জিনিস এক জিনিস রোজ রোজ খেতে চায় না, ওই জন্য চেষ্টা করি দুটো করে আনতে, দু রকমের এক এক দিন এক এক রকম করে দেবো। এতে কি হবে, তার মানে দুটো থেকে আনলে কিন্তু খাবারটাও কম শেষ হবে, আর একদিন পর একদিন খেলে কিন্তু মানে দুটোতে চলে যাবে। তো আমাদের দেখো এই যে ওটসটা ঢালা হয়ে গেল, আর এটা সত্যি কথা বলতে আমার মাম্মামের 2 মাস চলে যাবে। তো এই কন্টেনারটার মধ্যে আমি গুছিয়ে রেখে দিলাম, প্যাকেট থেকে বার করে। আসলে প্যাকেটের মধ্যে রেখে দিলে কখন মানে ঢেলে পড়ে যায় বা আরশোলা ঢোকে তার কোনো ঠিক নেই, তো এই জন্য কন্টেনারে ভরে রাখছে। আর এদিকে দেখো কর্নফ্লেক্সটা, আগে একবার কর্নফ্লেক্স নিয়ে এসেছিলো, সেটা কিন্তু অনেক বড় প্যাকেট নিয়ে এসেছিলো, যার জন্য অনেকটা নষ্ট হয়ে গেছিলো, কারণ রেখে দিয়ে দিয়ে না কেমন একটা হয়ে গেছিলো। তো ওই জন্য আমি এখন এবার বলেছি একদম ছোট দেখে আনবে। আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে ঠাকুরের জন্য বাতাসা, নকুলদানা, ধূপকাঠি, এটা পুরো বলতে পারো 15 দিনের, আর কিছু আনতে হবে না। তো 1 মাসের আমি আনতে বলি না, 15 দিন 1 মাস এইভাবে আনতে বলি, মানে অল্প করে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকমের মানে মাসকাবাড়ি বাজার যা যা ছিল না, তো সেইগুলোই আমি আনতে বলেছিলাম, আর আমি এক্সট্রা করে আনতে বলিনি। আর এখানে দেখতেই পাচ্ছ যে যা যা আছে সব 15 থেকে 20 দিন চলে যাবে এনাফ। তো মুসুরির ডাল, মটর ডাল, যা যা লাগে সমস্ত কিছুই এনেছে। আর আমি আগে যেমন আমাদের 1 কিলো করে আনতো ডাল, আর আমাদের কিন্তু 1 কিলো করে 3জন মানুষের জন্য লাগেই না। আর কি বলো তো বন্ধুরা, আগে যেমন 1 কিলো 1.5 কিলো করে ডাল আনতো, আর আমাদের কিন্তু ঘরে ডাল খাওয়ার মতো শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমার মাম্মাম, আমি অতটা ডাল ভালোবাসি না, ওই জন্য কিন্তু এনে না অনেকটা পোকা ধরে গেছিলো, শুধু শুধু নষ্ট হয়ে যায়, যার জন্য আমি কিন্তু অল্প করে আনতে বলেছি। তো এইদিকে দেখো শুকনো লঙ্কাটা এনেছে অনেকটাই, তার কারণ হচ্ছে আমার কিন্তু তরকারিতে ফোড়ন দিতে লাগে, আর তার সঙ্গে কিন্তু ভাজা মশলা করতে লাগে, এই জন্য কিন্তু এনে রেখেছি। আর দেখো কৌটোর মধ্যে ভরে রাখার পর কিছুটা আমি প্লাস্টিকে রেখে দিলাম। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ এই তেজপাতাগুলো,
তো আমাদের এই তেজপাতাগুলো না আমি আমাদের অনেকটা করেই নিয়ে আসি, আর আমাদের অত লাগেও না, অনেকটা পোকা ধরে যায় কারণ না অনেক দিন চলে যায়। তো দেখো আমি এই পাতাগুলো না মানে কেটে সুন্দর করে সাইজ করে রাখছি, তার কারণ এইভাবে করে রাখলে না রান্নার সময় ঝামেলা হয় না। আর কিছু পাতাগুলো না অনেকটাই বড় ছিল, এই জন্য এরকম কাঁচি দিয়ে কেটে না ছোট ছোট করে রাখলাম, দেখতেও ভালো লাগে আর তরকারিতে দিতে কিন্তু ঝামেলাও হয় না। আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা হচ্ছে তোমার ভীম সাবান। আগে আমাদের বড় বড় বাটিগুলো আনতো, ওইগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে যেত, তার কারণ হচ্ছে মানে একটা বাটি যদি আমি রেখে দিই বাসনের ওখানে কিন্তু জল ভরে যেত ওর মধ্যে, আর অনেকটা নষ্ট হতো। আর এরকম পাতাগুলো মানে ভীম সাবানগুলো আনলে না আমার ঠাকুরের বাসন মাজতেও লেগে যায়, আর ওই কৌটোর থেকে কিন্তু ভেঙেও কিন্তু দেওয়া যায় না। আর এদিকে দেখতে পারলে মানে তার সঙ্গে কিন্তু হ্যান্ড ওয়াশ কলগেটও ছিল। আগে যেমন লিকুইডটা আনতো, এখন কিন্তু আমাদের পাতাটা আনে, তার কারণ হচ্ছে মাম্মামের জন্য। মাম্মাম এত পরিমাণে নষ্ট করে, যার জন্য পাতাগুলো নিয়ে আসলে না আমাদের সুবিধা হয়। আর তার সঙ্গে দেখতে পারলে চা পাতা, এই চা পাতাটা হচ্ছে দুধ চায়ের জন্য, যেহেতু আমাদের লিকার চায়ের মানে লিকার আছে, যার জন্য দুধ চায়ের জন্য এই পাতাগুলো নিয়ে এসেছে। তো দুধ চায়ের পাতাগুলো উঠে নিলাম। আর এইদিকে কিন্তু মাম্মামের জন্য এই যে গুড ডে বিস্কুটটা, এই বিস্কুটটা হচ্ছে আমি এইভাবে গুছিয়ে রাখলাম, তার কারণ হচ্ছে আমি যদি পুরো খুলে রাখতাম বিস্কুটটা পুরো নরম হয়ে যেত। আমি যার জন্য এরকম গোটাগুলো রেখে দিই, যখন ওর ইচ্ছা হয় ও বার করে একা একা খেয়ে নেয়। আর এমনি সময় যদি সব খুলে রাখি তাহলে কিন্তু পুরোই নষ্ট করে ফেলবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু একটা সংসারে কিন্তু একটা হাউস ওয়াইফ হিসেবে আমাকে এইভাবে সংসারটাকে বুদ্ধি করে চালাতে হয়, যাতে মাসের শেষে আমাদের কিন্তু টানাটানির অভাব হয় না। আর তার সঙ্গে কিন্তু তিনজনের না এত কিছু লাগে না, যার জন্য অনেকটা টাকা সেভিংস করা যায়। আর যেহেতু আমার মাম্মাম বা আমাদের মাঝে মধ্যে একটু নুডলস খেতে ভালোবাসি, তার জন্য কিন্তু সকালে যে টিফিনের জন্য হালকা করে 2 প্যাকেট যে চাউমিন এনেছে আমার হাজব্যান্ড, সেটা কিন্তু দুটো বড় প্যাকেট হচ্ছে, অনেক বড়, অনেক দিন চলে যাবে। আর দেখতে পারলে এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেইগুলো যাতে পোকা না ধরে যায়, নষ্ট না হয়ে যায়, তার জন্য কিন্তু এই যে আমার এই লাল বালতিটার মধ্যে আমি গুছিয়ে রেখে দিই। আর যখন কিন্তু খালি হয়ে যায় কন্টেনারগুলো আমি এখান থেকে কিন্তু আবার ঢেলে নিই। তো যাই হোক এইভাবে কিন্তু আমি একটা সংসারে কিন্তু বুদ্ধি করে চলি, যাতে মাসের শেষে কোনো টানাপোড়েন হয় না, তার থেকেও কিন্তু কিছু টাকা জমানোও যায়। তো যাই হোক আর আমাদের কিন্তু মধ্যবিত্ত সংসারে কিন্তু সব থেকে আমাদের কিন্তু হিসাব করেই চলতে হয়। তো দেখো তারপরে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, আর এখন মাম্মামকে আনতেও চলে যাব, একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না। আর তোমরা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর ভিডিওটির শেষে যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।